আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম ডিম আলুর রেসিপি নিয়ে। তো এখানে আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তো এবার ডিমগুলোও আমি একে একে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে সব তুলে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা একসাথে। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। সবগুলা মশলা এবার আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার আর একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দিব। মশলাটার সাথে আলুটা এবার ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলের পানিটা দেওয়া শেষ, এবার আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি ঝোলের পানিতে বলক উঠে গেছে, এবার ডিমগুলা দিয়ে দিব। সবগুলা ডিম আমি এখানে ডিম দুভাবে দিয়েছি, 2টা পোচ করে নিয়েছি আর 2টা সিদ্ধ করে ভেজে নিয়েছি। বাসায় সবাই এক এক রকমভাবে খাই, তাই সেভাবেই নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এটা জিরা গুঁড়া দিয়ে এবার নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আজকের ডিম আলু ভুনার ফাইনাল লুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।